প্রচুর প্রচুর লাইন দেখতে পাচ্ছি, যেটা এর আগে অন্তত আমি আমার অভিজ্ঞতায় বলছি আমি ক্যানিং বা ভাঙড়ে দেখিনি। এবারে আমার আশা 90% ভোট ফল হবে, 95% হতে পারে। মানুষের যা আগ্রহ, মানুষের যা মানসিকতা দেখলাম, প্রচুর মহিলারা, বাবা মানে বয়স্ক গুরুজনরা, তারা প্রচুর মানুষ এখানে এসে ভোটের লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে ন্যাকশা দুটো ভুল, শহীদুল যেভাবে সন্ত্রাস করছে, কলম পেনের মধ্যে ক্যামেরা, এরম বোধহয় কয়েকশো নিয়ে এসছে, প্রতিটা মানুষের এখানে ঢুকিয়ে দিচ্ছে, ভোট কোথায় মারছে বোঝা যাচ্ছে। এই যে মানসিকতা, এই যে নেত্রা বুথে শহীদুলির যে বাড়বাড়ান্তি, সে অত্যাচার জুলুম মানুষের উপরে স্টিম রোলার চালাচ্ছে, একটা জায়গায় এক এক রকম কথা বলছে। তাই আমি নিজে নিশ্চিতভাবে আমি অবজারভারদের পাঠালাম, দেখছি ওরা। আর একটা কথা বলবো, যেটা আমি ভাঙড় 148 বিধানসভা আমি বলে ফেলেছি, হয়তো ভুল হতে পারে আমার, যে তৃণমূল জিতবে, এটা কোনো কথাই না, যে কোনো কারণে ভুল হতে পারে। ওখানে নওশাদ ভাইজান প্রায় 1 লক্ষ ভোটে জিতবে, ওখানে প্রতিটা বুথে এজেন্ট দিতে পারেনি তৃণমূল কংগ্রেস, তাহলে সেখানে তো জিতবে। 1 লক্ষেরও বেশি ভোটে নওশাদ সিদ্দিকী জিতবে, ওখানে 95% মানুষ ভোট দিচ্ছে। লাইনে, প্রতিটা লাইনে রাজ্যের তিনি সভাপতি, চেয়ারম্যান, থানার বিধানসভায়। এই কোনোদিন বলতে পারে তৃণমূল জিতবে, সভাতলা জিতবে? কেউ বলতে পারে? বোকার মতন বলছে। হয়তো আমার কোন রকম ভুল হতে পারে, আমি তারপরেও বলছি, ভুল স্বীকার করে নিয়ে বলছি, ওখানে নওশাদ সিদ্দিকী লক্ষাধিক ভোটে ভাঙড় 148 জিতবে। এখান থেকে ওখানে চলে গেছেন, এখানকার যিনি স্ট্যান্ডিং এমএলএ, তিনি ওখানে ওনাকে হারাতে গেছেন। ওনার এই কেন্দ্র যেখানে আপনি এখন দাঁড়িয়েছেন এখানে কি হয়? আমি চেয়েছিলাম শওকত মোল্লার বিরুদ্ধে লড়াই করার। আমি ফার্স্ট স্টেজে আমি জানি শওকত মোল্লা এখানে লড়াই থাকবে, শওকত মোল্লার বিরুদ্ধে আমি লড়াই, এটা আমার একটা টার্গেট ছিল।